হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। কালী পূজা সিরিজের ফার্স্ট পার্ট এসে গেছে। আশা করি তোমরা সকলেই এতক্ষণে দেখে নিয়েছো। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর যারা এখনো ফার্স্ট পার্ট দেখোনি, গো অ্যান্ড ভিজিট মাই চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। তো আমরা প্যান্ডেলে চলে এসেছিলাম। আজকে হচ্ছে সেকেন্ড ডে, মানে আজকে পুজোর আগের দিন। আমাদের দুদিন আগে ঠাকুর আসে। তো এখানে এসে আমি আর সৌমিতাই এসেছিলাম। এসে একটু বসেছিলাম, গান চলছিল, জেরি বাবু নাচ করছিল। তারপরে একটু পরে শুক্লা চলে এলো আর বর্ষা এসেছিলো। ওর একটু দরকার ছিল বলে তাই ও বেরিয়ে গেছিলো। আর এখানে সবাই হাই বলছে। আর এটা হচ্ছে রুদ্রাক্ষী, অনেক দিন বাদে ওর সাথে দেখা হলো। তো এখানে আমাদের মেজবাবু এসছেন। প্রত্যেক বছর উনি আসেন আমাদের উদ্বোধন করার জন্য। আর এই যে উনি ফিতে কাটছেন। ফার্স্ট অফ অল জানি ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি ওনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আর আশা করি প্রতি বছরে যেন ওনাকে আমরা এইভাবেই পাই আমাদের পাশে। উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পরে উনি কিছু ওনার বক্তৃতা দিলেন আমাদের ক্লাবের সম্পর্কে। আপনারাও শুনে নিন। উনি চলে যাওয়ার পরেই আমরা একটু বাইরের দিকে এসেছিলাম। আর এখানটায় দেখি কি সুন্দর একটা মায়ের মূর্তি যাচ্ছে, খুব মিষ্টি লাগছিল মুখটা। আর আমরা ওখান থেকে অটো ধরে নিয়েছিলাম। আমরা একটু ঠাকুর দেখতে বেরোনোর প্ল্যানিং করেছি আজকেও। তো আমরা অটো বুক করেই নিয়েছিলাম একবারে, কারণ রাত্রিবেলায় কিছু পাবো কি পাবো না ফেরার সময়। তো কালকে যেখানে এসেছিলাম সেখানে আজকেও গেছিলাম, কিন্তু ব্যাড লাক, আজকেও শো দেখতে পেলাম না আমরা। তারপরে গেলাম হচ্ছে আমাদের কাছাকাছি বোমের কালী হয়, ওখানে দেখতে গেলাম। ওখানটায় নবদুর্গা করেছে, না দশমহাবিদ্যা, সরি দশমহাবিদ্যা করেছে। তারপরে আমরা ওখান থেকে পাশেই আর একটা জায়গা ছিল, ওখানটায় গেলাম। ওখানটায় দেখলাম বড়মা করেছিল। দুটো ঠাকুরই খুব সুন্দর করেছে, মানে মুখটা এত সুন্দর করেছে, খুব ভালো লেগেছে। আর এখানে পাখা দেখলেই তো মানে পুজো মণ্ডপে, সেখান থেকে তো হাওয়া না খেয়ে একটু যাওয়া যায় না। তো এখানে নেক্সট মণ্ডপে চলে এসেছিলাম। এখানটায় প্রথমেই ক্যাচি পয়েন্ট লেগেছে এই শিব ঠাকুরটা, ভীষণ ভালো লাগছিল, বাবার মাথা থেকে জল পড়ছিল। আর এখানটায় আমি প্রথমবার এই মূর্তিটা দেখলাম। আমি নরসিংহ অবতার দেখেছি, বাট এই মূর্তিটা আমি দেখিনি। এই মূর্তির অবতারের নাম কি একটা ছিল, আমি ভুলে গেছি, যাই হোক, কিন্তু মানে ভীষণ ভালো করেছিল। তো এখানে বড়মা করেছিল। আর আমরা এখানে চলে এসেছিলাম আমাদের মণ্ডপে। আর এখানে শুক্লা চলে যাচ্ছিল, যেহেতু রান্না করা হয়নি। আর এখানটায় তো সঞ্জুর কাছে ওকে বস করিয়ে রেখেছিলাম, এত বদমাইশি করছিল, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, কিন্তু দৌড়ানো আর থামে না। তো তারপরে আমরা একটু বাজি ফাটাচ্ছিলাম। আর এখানটা আমি ভয় পাচ্ছিলাম একটু, দেখতে দেশলাইয়ের মতন হলেও ছোটা প্যাকেট বাড়া ধামাকা, মানে ভীষণ আওয়াজ হয়। তো ওখানে বাজি টাজি ফাটানোর পরে আমরা তাড়াতাড়ি ওইখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আজকেও। আর বাবুরা তো আসতে চাইছিল না ওখান থেকে। আর কালকে ওরা সমীরদাকে পেয়েছিল, 1 বাই 1 করে দুজনেই ফাটাচ্ছিল। তারপরে তো আমরা লুকিয়ে রেখে দিয়েছি, মানে কিছুতে আসতে চাইছিল না বলে। তো যাই হোক, আমার সেকেন্ড পার্টটা এখানে এন্ড হচ্ছে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসে, ডোন্ট মিস ইট। সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক কমেন্ট comment, সাবস্ক্রাইব। subscribe. বাই। Bye.